অনেকেই চাচ্ছিলেন 1000-2000 টাকার মধ্যে কোথায় থাকবো সেন্ট মার্টিনে। ব্যাচেলর ভাই ব্রাদার অনেকে আছে, ভাই 1500 টাকার মধ্যে কোনো অপশন নাই সেন্ট মার্টিনে থাকার। দুইটা অপশন দিব, একটা হচ্ছে কাপলদের জন্য আর একটা হচ্ছে ব্যাচেলরদের জন্য। খরচটা আগে বলে দেই, যদি ব্যাচেলররা আসেন শর্ত আছে একটা, 4 জন হওয়া লাগবে। যদি আপনারা 4 জনের গ্রুপ হন তাহলে পার হেড 1350 টাকা খরচ হবে সেন্ট মার্টিনে আসার পরে, থাকা এবং খাওয়া মিলায়। সেন্ট মার্টিনে আসলেন যেই কয় বেলা খাবার আসে আপনার চেক আউটের এক পর্যন্ত সবগুলা খাবার সহ পড়তেছে 1350 টাকা। আর যদি 2 রাত থাকেন তাহলে আবার 1350, আরো যদি বেশি থাকেন সিকোয়েন্সিয়ালি বাড়বে। আর যদি কাপল হন সেই ক্ষেত্রে এই খরচটা পার হেড 500 টাকা করে বাড়বে। আপনারা জুয়েলের ফোন দিবেন, ওর নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। শিপ টিকিটের জন্য বান্না ভাইয়ের নাম্বারটাও দেওয়া থাকলো। যে কোনো ইনকোয়ারি তারা আপনাকে হেল্প করবে। 4 জন অথবা 8 জন অথবা 12 জন এই সিকোয়েন্সটা মেনটেন করে আসবেন। এখন যেহেতু শুধুমাত্র কক্সবাজার থেকেই শিপ চলতেছে, শিপের খরচটাই 2500 টাকার মতো পড়ে যাইতেছে। এখানে তো আসলে কোনো কিছু করার নাই, কিন্তু সেন্ট মার্টিনের খরচটা আগের মতোই আছে। 1600 টাকা থেকে শুরু করে 3000 টাকার মধ্যে থাকতে পারবেন। ডাবল বেড বা সিঙ্গেল বেড, অ্যাটাচ ওয়াশরুম পাবেন, হোমস্টে টাইপ ফিল হবে। মোটামুটি একটা বাজেটের মধ্যে লম্বা সময় থাকতে চান, সেন্ট মার্টিনটা এনজয় করতে চান, খাবার দাবার সবকিছু যাতে আপনার বাজেটের মধ্যে হয়ে যায়, দূরমূল্যের যুগে দারুণ একটা অপশন হইতে পারে। এক্সপেন্সিভ অনেক অপশন আছে, বাট চাইলে আপনারা কম খরচেও থাকতে পারবেন। লাইভ ইতিহাদুল, আল্লাহ হাফেজ।